কথায় কথায় আমারে অপমান করা, এটা কি সহ্য করা যায়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এত অপমান কেমনে সহ্য করে মানুষ? আজকে আমার ধৈর্যের সীমা ছাড়াই গেছে। কে অলস তা আমি আজকে হাতে নাতে ধরাই কিছু হইলেই কবে আমি অলস হয়ে গেছি, আমি কোনো কাজ করতে চাই না। আরো যে কত কিছু কয় তার কোনো শেষ নেই। কিছু করতে দেরি আছে কিন্তু করতে দেরি হবে না, সাথে সাথে সেই কাজ করে দিতে হবে। একটু দেরি হলেই আমি অলস, আমি কোনো কাজ করতে চাই না। আমার শরীর ভার হয়ে গেছে, আমি মোটা হয়ে গেছি, নড়তে পারি না, 6 মাস লাগে। আবার নিজের মুখে কয় আমি অত শুকাইছি কেন, হাড্ডি গুড্ডি ভরে হয়ে গেছে, কি অবস্থা, খাও না কেন? এই এক মুখে কয় রকম কথা। আর এখানে মা আছে তরমুজগুলো পিস পিস করে নিয়ে দিল আপনাদের ভাইয়ার জন্য। আর জিম তো একটা নিয়ে খাইছে, শরীরে মাহাইছে, পানি চানি সারা গা হাত পা ভরাইছে, ভরাই বাপের কাছে চলে গেছে। সোয়ালের কাজই খালি গায়ে পায়ে মাহাবে, খাবে না, মায়ে কাপড় চাপড় ময়লা করে তারপরে এই যে মনির স্যারে ডাকতেছে, ওঠেই না। স্যার আপনি ওঠে না স্যার, দেখেন আপনার জন্য তরমুজ নিয়ে আইছে, আপনার জন্য কাঁটা চামচও নিয়ে আইছে, হাতেও মাখবে না, মুখে খালি তরমুজের ভিতরে ঢুকাবেন আর গালে দিবেন, ঢুকাবেন আর গালে দিবেন। এই তো সুন্দর শুয়ে শুয়ে খান স্যার, উঠা লাগবে না স্যার, আপনার তো সুখ আর অলস তো আমি, আপনি শুয়ে শুয়ে। আপনারা দেখেন অলসকে সবকিছু কাটে কুটে সামনে এনে দিছি, তাও উঠে খাতি তার কষ্ট লাগতেছে, শুয়ে শুয়ে খান। আবার আমারে কয় অলস। অনেকেই আবার ক্ষতি পারেন ছোট্ট একটা তরমুজ কাটিছে, আমরা কিন্তু তরমুজের দেশে, আমরা তরমুজ কিনে খাই না, আমরা ফ্রি তরমুজ খাই। হা হা হা।